দর্শকদের সাথে দেখার অনুভূতি আসলেই আলাদা, কারণ রিয়াকশনগুলো বোঝা যায় যে যেটা হচ্ছে এটা রিয়াকশনটা দর্শক কীভাবে দিচ্ছে, কী দিচ্ছে না দিচ্ছে, তখন একটু মানে আশ্বাস পাওয়া যায় আর কি, যে হ্যাঁ মনে হয় তাদের ভালো লাগছে, বা রিয়াকশনগুলো যেহেতু বোঝা যায়, খুব চমৎকার অনুভূতি। আর আমি অনেক সময় নিজেরটা বুঝতে পারি না, তখন আমি সেতুকে জিজ্ঞেস করলাম সেতু কেমন হয়েছে, সেতু বলেছে খুব ভালো হয়েছে। আবুল হায়াত সাহেবকে দেখলাম যে প্রশংসা করছিলেন এবং কথা বলছেন, একটু জানতে চাই কেমন কি বলছেন। আবুল হায়াত হচ্ছে আমাদের দেশের একজন লিজেন্ডারি অভিনেতা, ওনার প্রায় 80 ঊর্ধ্ব বয়স। ওনাকে আমি এই প্রথম ওনার সাথে আমার সামনাসামনি দেখা হলো। তো আরও আগে একবার দেখা হয়েছিল, আমি চেয়েছিলাম ওনার পাঁচ একটু সালাম করতে, তখন সুযোগটা হয়নি, আজকে করলাম। আমি ওনার সাথে কথা বলে ধন্য হলাম। উনি একজন অভিনেতা, উনি আমাদেরকে উনি এবং ওনারা আমাদেরকে যে পথটা দেখিয়েছেন, উনি থিয়েটার কর্মী, আমি একজন থিয়েটার কর্মী, ওনারা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন, ওখানে আমরা এখন অনায়াসে কাজ করছি বা যা করছি ওনাদের অবদান, ওই জন্য ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। সো নয়ানোট নিয়ে যদি বলতে চাই, ইট ওয়াজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। অনন্য প্রতীক চৌধুরীর প্রথম ওয়েব ফিল্ম। সো কাজের অভিজ্ঞতাটা ছিল খুবই দুর্দান্ত, অ্যান্ড নাসিরউদ্দিন খান ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা ছিল আর কি বলতে পারেন অমায়িক। আমি অনেক কিছু শিখেছি এই শ্যুটের মধ্যে দিয়ে, এই পুরো শুটিং প্রসেসে, অ্যান্ড আশা করি অডিয়েন্সের খুবই ভালো লাগবে, অ্যান্ড এটাই আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলো, সবার অভিব্যক্তি এত সুন্দর, আমার কাছে মনে হয় যে এর থেকে বড় পাওয়া কিছু নেই আসলে। আমি আসলে অনেক ইমোশনাল অ্যাট দিস পয়েন্ট। আমি আসলে নিজেকে এরকম রোলে এত বড় পর্দায় কখনো দেখিনি। সো আই এম ফিলিং রিয়েলি ওভারওয়েলমড অ্যাট দি সেম পয়েন্ট। আর যারা দেখেছেন, আফজাল আঙ্কেল কিছুক্ষণ আগে আমাকে বলে গেছেন যে আমার পারফরমেন্স তার পছন্দ হয়েছে। হায়াত আঙ্কেল বলেছেন, আন্টি বলেছেন, আমার কাছে এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। অনন্যকে আমি একটা কথাই বলছিলাম যে তোমার বাবা মা কাজ করে, এই কথাটা মাথা থেকে ফেলে দাও। কারণ তুমি তোমার বাবার মতো কাজ করবে বা মার মতো কাজ করবে, এটা আমরা চাই না। আমরা চাই যে তুমি তোমার মতো কাজ করো, তোমার ফুটস্টেপ তোমার মতো হোক। মানে তোমার বাবার মতো হওয়ার দরকার নাই, মার মতো হওয়ার দরকার নাই। অনন্যর মতো কাজটা করেছে, এবং এটা আপনারা আজকে দেখবেন। কাজটা দেখলে বুঝতে পারবেন যে আসলেই ও একদমই ওর মেধা দিয়ে ওর মতো করে কাজটা করেছে। অসাধারণ, মানে আমি বললাম না, যেটা এই যে দর্শককে বেঁধে রাখা, ধরে রাখার যে ক্ষমতা একটা গল্পের এবং অভিনয়ের, এইটা টোটাল জিনিসটা কমপ্লিট একটা প্রেজেন্টেশন। এবং আমি মনে করি যে অনন্যর জন্য এটা অনেক বড় একটা কাজ, যে এত অল্প বাজেটের মধ্য থেকে এত সুন্দর কাজ করে যে দর্শককে খুশি করা, যে মানুষ মার্কেটে কোটি কোটি টাকার বাহাদুরি দেখায়। আমি প্রত্যেকটা আর্টিস্ট দেখছিলাম, প্রত্যেকটা জায়গায় এত নিষ্ঠার মধ্য দিয়ে সব কিছু শেষ করছে। তার অভিনয়ের ক্ষমতা এবং ক্যারেক্টারগুলি যাদেরকে দেয়া হয়েছে, আমি খুশিতে আটখানা আসবো। একজন দর্শক হিসেবে দেখি নয়ানটের, আমার ছেলে বলে না, দর্শক হিসেবে মনে হলো যে আমার কাছে মনে হচ্ছে ওই জেনারেশনটা আমাদের চেয়ে অনেক ভালো করবে, অনেক ভালো করবে। খুবই ভালো লেগেছে, সবাই খুব সুন্দর অভিনয় করেছে, সবার অভিনয় সুন্দর ছিল। আর যেহেতু নয়ানোট নিয়ে আপনারা অবশ্যই আইসক্রিন এটা আগামীকালকে থেকে দেখতে পারবেন। খুবই ভালো করেছে সব। অবশ্যই নাসিরউদ্দিন খানের অভিনয় খুবই ভালো লেগেছে, অবশ্যই খুবই সুন্দর অভিনয় করেছে। পার্থ শেখ, নওবা, সবাই খুব ভালো অভিনয় করেছে। সবার অ্যাক্টিং সুন্দর লেগেছে, স্টোরিটা ভালো লেগেছে, একটা টুইস্ট ছিল সেটাও ভালো লেগেছে, শেষের টুইস্ট। আর হচ্ছে সমাজের এমন একটা বাস্তবতা উঠে আসছে যেটা আমরা অনেকেই জানতাম না। এটা দেখে আসলে আমি প্রশ্ন করছিলাম সবাইকে, এমনও হয় সত্যি? তো এই ব্যাপারটাও যে তুলে এনেছে এবং ও এত ডিপলি জিনিসটাকে দেখেছে, এটাও ভালো লেগেছে। মানে আমি মুগ্ধ, কিন্তু একদিক থেকে ভালো লেগেছে যে ও আমাদের সিএ পড়ে আমার প্রফেশনটাকে ও প্রফেশন হিসেবে নিয়েছে। কিন্তু একদিক থেকে খুব চিন্তিত আমি মা হিসাবে। সেটা হচ্ছে, আমরা যখন কাজ করতাম 90 দশকে, তখন কোন আর্টিস্টকে গল্পের প্রয়োজন ছিল তাদেরকে নিয়ে কাজ করতাম, কোনো সমস্যা ছিল না। বাট আমার ছেলে অনন্য প্রতীক চৌধুরী, পরিচালক অনন্য প্রতীক চৌধুরী, যে সময়ে ডিরেকশনটা দিতে এসছে, তখন আসলে পথটা অনেক কঠিন। কারণ যে আর্টিস্টগুলো অনেক মেধাবী এবং যাদের অনেক ভিউ, তাদেরকে নিয়ে কাজ করলে সে একটা বড় বাজেট পাবে, আর তাদেরকে নিয়ে কাজ না করলে সে একটা বড় বাজেট পাবে না। এটা আসলে খুবই দুঃখজনক যে আমি চিন্তিত যে ও কিভাবে এটাকে পথ চলবে, বা ও কি ঠিকঠাক মতো সব কিছু পারবে কি না।
যাই হোক, এই জন্য আমি সবার কাছে অনুরোধ করবো ওকে সাপোর্ট দিতে। যদি ওর কাজ ভালো লাগে আপনারা সাপোর্ট দিবেন। আমার বিশ্বাস অনন্য প্রতীক চৌধুরী একদিন অনেক অনেক বড় পরিচালক হবে, এটা আমার বিশ্বাস। অনেক দিন ধরে একটা সুযোগ খুঁজছিলাম যে কবে আমি শুরু করতে পারবো। তো নাসির ভাইকে গল্প শোনানোর পরে যখন নাসির ভাই অ্যাগ্রি করলো করার জন্য, পরে আমাকে আমাকে ফাইন্যান্সিয়ালি ব্যাক করলো হচ্ছে রঙ্গন মিউজিক, জামাল হোসেন আমি মামা ডাকি, আর শাহিন আক্তার আমি মামি ডাকি। ওনারা যখন ব্যাক করলো তখন আসলে আমাকে আর ধরে রাখার মতো কি ছিল না, শুরু করে দিলাম। আসলে আমি বানানোর পরে জিনিসটা নিজেই অনেকবার দেখেছি, তো সো আমার একটা মাপা হয়ে গেছিল যে কি হয়েছে বা কি হয়নি, বা আমার আরও কি ঠিক করতে হবে। কারণ আমি জানি যে এটা আমার বেস্ট ভার্সন না, আমি আরও অনেক বেটার করতে পারবো। কিন্তু যেহেতু আমার প্রথম কাজ ছিল, তো ধরেন যদি এইভাবে করে বলি, ধরেন আমাকে একটা কামান যুদ্ধে হয়তো একটা ছুরি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ প্রথমে কেনই বা দিবে আমাকে বড় বাজেট, কারণ আমার তো আসলে নিজেকে প্রথমে প্রমাণ করতে হবে। তো আস্তে আস্তে যদি আমি যদি একটু প্রমাণ করে ফেলতে পারি বা একটু যদি করে থাকতে পারি, হয়তো আমি আমার পরের আরও বড় বড় গল্পগুলো বলার অপরচুনিটি পাবো।